তখন সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম হয়ে গেছে, ল্যাব প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে গেছে, এখন ল্যাবের ভাইভা শুরু হয়েছে। এক একজন করে আমাদেরকে ডাকছে, আমরা যাচ্ছি। সেকেন্ড ইয়ারে যিনি আমাদের ল্যাবের আমার গ্রুপে যিনি টিচার ছিলেন, সেই ভদ্রলোক যখন আমার রোল ডাকলেন, আমি গেলাম, যে তার সামনে বসলাম। পাশে আমাদের এক্সটার্নাল ছিলেন, উনি হয়তো বা পাশের ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন। সবাই যা বললো আমি তো আর চিনি না। তো তারপরে তিনি আমাকে প্রশ্ন করা শুরু করলেন, এবং প্রশ্নের উত্তর যখন আমি দিতে পারছিলাম না, তো তখন এক্সটার্নাল আমাকে আমার সাপোর্ট দিয়ে বললেন যে না, ও যেটা বলেছে সেটাতে এইভাবে করে বলেছে ঠিকই আছে। তো আমার এক্সটার্নাল আমাকে সাপোর্ট দিচ্ছে, আর ইন্টারনাল আমাকে তেড়ে মেরে ডান্ডা দেখাচ্ছে। তো আমি জিনিসটাকে বেশ অবাক হয়ে উপভোগ করছিলাম। আর প্রশ্ন উত্তর দিতে পারছিলাম না, তার কারণ হলো যে সেভাবে করে বিষয়বস্তু আমি তখনও শিখিনি, বা শিখবার মতো জ্ঞানী ছিলাম না, বা জ্ঞানী হইনি। আর তিনি বারবার বলছেন, এটা জানো না তো তাহলে কি জানো? আমার ইন্টারনাল আর কি, তিনি বলছিলেন, সেই টিচারটা, সেই স্যার। তারপর হঠাৎ করে আমাদের একটা ম্যাডাম আছেন, ব্যারিস্টার কাম সায়েন্টিস্ট, ওনাকে বলে একটা ভিডিও আমি করেছি, যার ছোটোবেলায় শখ ছিল ব্যারিস্টার হওয়ার, তারপরে সায়েন্টিস্টে রূপান্তরিত হয়েছে। সেই ম্যাডামটা কোথা থেকে জানি চিলের মতো ঘুরে আসলো, এসে চেয়ার নিয়ে আমার পাশে বসে পড়লো। অর্থাৎ আমার যে ভাইভা এক্সামটা হচ্ছে সেটা কেমন হচ্ছে বা আমি কেমন দিচ্ছি, এটা তার দেখার যেন বিশেষ করে খুব শখ, বিশেষ করে। অথচ ওই ম্যাডামের সাথে আমার কোনো ক্লাস আমি কখনো পাইনি, তাকে আমি শুধু চেহারাই চিনি। ইভেন তার সাথে আমার কোনো ল্যাবও ছিল না কোনো দিন। বাট সেই মহিলা কোত্থেকে জানি উড়ে আসলো, এসে বসলো আমার ইন্টারনাল, আমার এক্সটার্নাল, তাদের দুজনের মাঝে, এবং আমার ভাইভাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। তো তারপরে ইন্টারনাল আমাকে ধমক দিল, দিয়ে আমার ভাইভা শেষ হয়ে গেল। আমি ভাবলাম যে যেরকম ধমক দিয়েছি ইন্টারনাল, হয়তো বা এই ভাইভাতে আমি ফেল করব। তারপরে বের হয়ে আসলাম। এসে তারপরে আমি বাইরে, যেহেতু সেকেন্ড ইয়ারের ল্যাব, অনেক উন্মুক্ত স্থান জুড়ে কার্জন হলের, আর ওই সাইডে বিশাল বড় উন্মুক্ত বারান্দা, সেখানে দাঁড়িয়েছিলাম পরীক্ষাটা শেষ হয়ে। তা এবং আমি তাকিয়েছিলাম ওই যেখানে আমাদের ল্যাবের ভাইভা এক্সাম হচ্ছে, সেই টিচারদের যে টেবিল বা যে আসনটা আছে, যেখানে টিচাররা বসে আছে, সেই দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে। আর অন্যান্য স্টুডেন্টদেরকে তারা ডাকছে, ভাইভা নিচ্ছে। আমি তখনও বুঝতে পারিনি যে তারা কেন আমার সাথে দুর্ব্যবহার করলো। যেহেতু বিষয়বস্তু আমি ঠিকমতো উত্তর দিতে পারিনি, সেজন্য তাদের যে এই চরম দুর্ব্যবহার, এটা কেন তারা করলেন, মানে কেউ বিষয়বস্তু না পারলে তাকে এইভাবে তেড়ে মেরে ডান্ডা দেখাতে হবে, এটা এমন কেন করলেন, সেটা আমি তখন সে বয়সে বুঝতে পারিনি। এবং আমি বেশ আহত না যত হয়েছি, তার থেকে বেশি অবাক হয়েছি, এবং এখন পর্যন্ত আমি অবাক হই। সবচেয়ে বেশি অবাক হই সেই যে আমাদের ল্যাবের স্যার ছিলেন, তার আচরণ এবং ব্যবহার দেখে। তিনি সবসময়ই একটু চিবিয়ে রাগ দেখায় কথা বলতে মনে হয় পছন্দ করতেন। কী কারণে আমি জানি না, হয়তোবা এটা তার একটা মানে সিচুয়েশনকে কন্ট্রোল নেওয়ার একটা বোধহয় টেকনিক। একবার আমাদের কমনওয়েলথ স্কলারশিপের ভাইভা হচ্ছিল, যেখানে কমনওয়েলথ স্কলারশিপ দিবে ছেলেমেয়েদেরকে, সেই বোর্ডে তাকে রাখা হয়েছিল। তিনি কিন্তু অনার্স না, তিনি পাস কোর্স থেকে আসা। তো তারপরে তিনি কীভাবে অনার্স কোর্স, পাস কোর্স করে, মাস্টার্স করে, পিএইচডি করছে, এগুলো আমি জানি না কিছু। তো তাকে সেই কমনওয়েলথ স্কলারশিপের সিলেকশন বোর্ডে রাখা হয়েছে। বা তিনারা খুব সব কিছুতে সরব থাকেন, এবং তাদের কন্ট্যাক্ট অনেক বেশি বলে হতে পারে যে যে কোনো একটা অনুষ্ঠান বা যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা ডিসিশন মেকিংয়ে তাদেরকেই যোগাযোগ করে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ। এটা হতে পারে, আমি জানি না। তা আমি যখন সেই স্কলারশিপের ভাইভা দিতে গেলাম, ইন্টারভিউ দিতে গেলাম, সেখানে দেখি সেই লোক বসে। তো সেই লোককে আমি বললাম যে
আমি এখন রিসার্চ করছি এবং এই রিসার্চ শেষ হয়ে গেলে নেক্সট পিএইচডির জন্য আমি এমফিল করতেছি। আমি পিএইচডির জন্য তো অ্যাপ্লাই করতে চাই এবং স্কলারশিপ আমার জন্য খুবই উপকারী হবে, কারণ কমনওয়েলথ স্কলারশিপে তো ভীষণ ভালো রকমের স্কলারশিপ দেয়। তো তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি পাবলিকেশন আছে? চিবিয়ে চিবিয়ে, কেন চিবায় আমি বুঝি না এইসব লোকগুলা। তখন আমি বললাম যে পাবলিকেশন করব, আমি এখনও কাজের মধ্যপথে, জাস্ট আমি ফার্স্ট ইয়ার শেষ করেছি, পরে এখন সেকেন্ড ইয়ার আমার রিসার্চের কাজ শুরু হয়েছে। বলে, পাবলিকেশন যদি না হয় তাহলে যাও যাও এখান থেকে। তো এইভাবে করে যখন তিনি মাথা ঝাঁকিয়ে চোখ গরম করে চিবিয়ে চিবিয়ে বললেন যাও এখান থেকে, তখন আমি আরেক দফা তার যে রাগান্বিত রূপ, যেটা সেকেন্ড ইয়ারে দেখেছিলাম, সেই এমফিলে এসে আবার দেখলাম এবং দেখে আবারও মিলালাম এবং আমার মনে হলো যে সত্যি মানুষের পরিবর্তন হয় না। এর মধ্যে মাস্টার্সের সময় আমাদের একটা সাবজেক্ট, একটা কোর্স তিনি নিতেন এবং তিনি উদ্দেশ্যমূলকভাবে এমনভাবে ক্লাসে সময়টাকে ব্যবহার করতেন যেন ঠিক এই ক্লাসের লাগোয়া পরের ক্লাসে আমরা সময় মতো ক্লাসটা ধরতে না পারি। অর্থাৎ তিনি একটু বেশি সময় নিয়ে, যেন অ্যাজ ইফ বেশি পড়াচ্ছে, বেশি বোঝাচ্ছে, এরকম করে ক্লাসটা দেরি করে শেষ করতেন। এবং পরবর্তীতেই ছিল আমাদের ইলেকট্রনিক্স ক্লাস এবং সেখানে যেতে আমাদের দেরি হয়ে যেত। এই ব্যবহারটা তিনি ইচ্ছা করেই করতেন যেন আমরা একটু সাফার করি। এই ওনার সেই নিউক্লিয়ার ফিজিক্স ক্লাসে আমরা অনেকেই ছিলাম ছেলেমেয়ে। পরবর্তীতে যখন মাস্টার্সে নিউক্লিয়ার ফিজিক্সের কোশ্চেন সেট করলেন উনি, কোশ্চেনের মধ্যে প্রথম সারির কিছু প্রশ্ন থাকে যেগুলো খুবই কমন আসবেই, সেগুলো সেট এতে যায়, তারপরে নেক্সট ইম্পর্টেন্টগুলো সেট বিতে যায়। তিনি সেসব প্রশ্ন সিলেক্ট না করে সেট সিতে যে ধরনের প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্ন দিয়ে আমাদের পরীক্ষাপত্র সাজালেন এবং পরবর্তীতে যখন আমরা সেট সির প্রিপারেশন তো আর সেট এ বা সেট বি রেখে কেউ নেবে না, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট বা ইম্পর্ট্যান্ট এরকম কোশ্চেন রেখে কেউ তো আর আনইম্পর্ট্যান্ট কোশ্চেনের প্রিপারেশন নেবে না। তো যার ফলে সেই পরীক্ষা আমাদের সকলের খারাপ নাম্বার উঠেছিল, আমরা ভালো নাম্বার পাইনি। আমি গড়ে বলছি আর কি, যারা ধরেন আগে থেকে প্রশ্ন পেয়ে যায় কিছু টিচারদের সুবিধা দেওয়ার বদলতে, তাদের কথা বাদ দিয়ে। তো আমাদের সকলের রেজাল্ট যখন খারাপ হয়েছিল তখন ডিপার্টমেন্ট থেকে তাকে ডেকেছিল এবং তাকে জবাবদিহি করতে হয়েছিল যে কেন ছেলে মেয়েদের গড়পড়তার রেজাল্ট খারাপ হয়েছে। তো তার সবসময় এরকম একটা বাঁকা চিন্তা, বাঁকা মনোভাব এবং বাঁকা কাজ করবার একটা প্রবৃত্তি ছিল এবং সেই প্রবৃত্তি নিয়ে তিনি একবার আমার এক খুব কাছের বন্ধুকে আমাকে আমার কোনো বিষয় নিয়ে কিছু বলেছিলেন। আমার সেই বন্ধু আমাকে তখন সরাসরি খুলে বলেনি কী বিষয় তিনি আমাকে নিয়ে কথা তুলেছিলেন, কিন্তু আমার ওই বন্ধু আমাকে এটুকু বলেছিল যে যখন ওই স্যার আমাকে নিয়ে কথা তুলেছিলেন তার কাছে, সেই বন্ধুটি আবার তার সাথে পিএইচডি করছিল। তো তার ফলে তাদের যে কনভারসেশন, সেই কোনো এক কনভারসেশনে কোনো এক দিনের কথা, তখন বন্ধুটি বলেছিল যে আমি স্যারকে শাট করে দিয়েছি, এই শব্দটি উচ্চারণ করেছে, যে আমি তাকে থামিয়ে দিয়েছি, আমি তাকে চুপ করে দিয়েছি যেন সে আর একটি কথা তোমাকে নিয়ে বেশি না বলে।